বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে সুখবর জানাই। বর্তমান বাংলাদেশের উপদেষ্টা মিয়া ইউনূস বয়স প্রায় 90 বছর হতে চলেছে। এই বয়সে তিনি লজ্জার কথা বলবো? আচ্ছা ঠিক আছে, বলি। এই বয়সে তার খায়েশ হয়েছে একটা বাচ্চা জন্ম দিবে, কিন্তু তার ঘরে সংসারে অনেক জাতের বাচ্চা রয়েছে। সেই বাচ্চা নাকি মিয়া ইউনূসের এখন আর ভালো লাগে না, তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এখন নিজে বাচ্চা জন্ম দিয়ে সেই বাচ্চা বড় করে তার সকল স্বার্থ হাসিল করবে। দর্শক বলেন, জনগণ বলেন, সবার মধ্যে একটাই প্রশ্ন, মিয়া ইউনূসের ঘরে তার সংসারে এত বাচ্চা থাকতে আবার কেন এই বুড়ো বয়সে বাচ্চা জন্ম দিতে হবে? সে একজন বিশিষ্ট নামি দামি লোক, বাংলাদেশের তার নাতি নাতকুরা বাচ্চাদের কোনো অভাব নেই। কি প্রয়োজন ছিল নতুন করে মিয়া ইউনূসের বাচ্চা জন্ম দেওয়ার? নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব সবাই হতবাক। মিয়া ইউনূস এই বয়সে এসে বাচ্চা জন্ম দেওয়ার এত খায়েশ উঠল কেন? কিন্তু কে শোনে কার কথা? ঠিকই মিয়া ইউনূস বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং অবশেষে বাচ্চা তার চাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা হয়তোবা ভাবছেন এই বয়সে কি করে সম্ভব বাচ্চা জন্ম দেওয়া? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এবং তিনি যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা বাস্তব এবং সত্য। তবে মিয়া ইউনূস যে বাচ্চাটা জন্ম দিবেন সেই বাচ্চাটা হলো রাজনৈতিক বাচ্চা। ইউনূস মিয়া বাচ্চা ফুটাবে, সেই বাচ্চা আস্তে আস্তে বড় করবে। সেই বাচ্চা বড় হলে মিয়া ইউনূস যা বলবে বাচ্চা তাই করবে। অর্থাৎ গদি পাকাপোক্ত করার জন্য, গদি টিকিয়ে রাখার জন্য এই রাজনৈতিক বাচ্চা ইউনূস মিয়া জন্ম দেওয়ার পরিকল্পনা করেছেন। সত্যি সত্যি মিয়া ইউনূস বাচ্চা জন্ম দিয়ে ফেলেছেন। এখন মিয়া ইউনূস খুশিতে পাগল পারা, কি করবে না করবে খুশির ধাক্কায় দিশেহারা। মিয়া ইউনূস একা নীরবে ভাবতেছে কি করা যায়। এই বয়সে যখন বাচ্চা জন্ম দিতে পেরেছি, এই বাচ্চাকে আমি আমার মতো করে গড়ে তুলব এবং আমার গদি টিকিয়ে রাখব। এক ঢিলে দুই পাখি, গদিও ঠিক থাকলো, বাচ্চাও জন্ম দিলাম। তাহলে এইবার আমি প্রস্তুতি নেই, নতুন বাচ্চার নাম ঘোষণা করব। বিশাল বড় আয়োজন হবে, বাচ্চার নাম ঘোষণা করা হবে। সমস্ত বাংলাদেশ থেকে লোকজন আমার বাচ্চার নাম ঘোষণার সময় উপস্থিত থাকবে। বিশাল বড় আয়োজন করা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এবং কমপক্ষে নাম ঘোষণা করার সময় 200 কোটি টাকার বাজেট করা হবে। সত্যি সত্যি 2025 সালের 28শে মার্চ বিকাল 3টা থেকে শুরু করে রাত পর্যন্ত শিশু বাচ্চার নাম ঘোষণা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউতে। কিন্তু কথা আছে, মিয়া ইউনূসের বাংলাদেশে আন্ডা বাচ্চার কোনো শেষ নেই। অনেক বাচ্চা, এই সকল বাচ্চাদের মিয়া ইউনূস জন্ম দিয়েছে, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদেরকে লালন পালন করে পুষে রেখেছে। গাড়ি ভাঙ্গার জন্য একটা গ্রুপ, বাড়ি ভাঙ্গার জন্য একটা গ্রুপ, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া একটা গ্রুপ, চুরি ছিনতাই, স্যাঁচরা চোর ডাকাতি করার জন্য একটা গ্রুপ, লোক ভাড়া করা, দাঙ্গা হাঙ্গামা করা
একটা গ্রুপ, প্রয়োজন হলে গুলি করে খুন করা আর না হয় ছুরি দিয়ে জবাই করে কল্লা ফেলে দেওয়া একটা গ্রুপ। এখন এই সব গ্রুপ বাদ দিয়ে মিয়া ইউনূসের ব্যক্তিগত নতুন একটি গ্রুপ, নাগরিক গ্রুপ প্রকাশ করেছে। আমি যাদের নাম বললাম এরা কিন্তু সবাই খ্যাপা মিয়া ইউনূসের প্রতি এবং তার ব্যক্তিগত গ্রুপ, নাগরিক গ্রুপের প্রতি। সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে মিয়া ইউনূসকে বলেছিলেন, আপনি যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে আপনার বিরুদ্ধে, আপনার নাগরিক দলের বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলন শুরু করব। মিয়া ইউনূস তখন খেপে গিয়ে বলে, বাচ্চা নেওয়ার আগে আমি অনেক গ্যাঞ্জাম করেছি, তোমাদের সঙ্গে আমি আর কোনো গ্যাঞ্জাম ফাসাদ করতে চাই না। শেষ বয়সে আমি আর নতুন বাচ্চা নিয়ে জীবন পার করতে চাই। তোমরা আমার সঙ্গে থাকলে থাকবা, আর না থাকলে এই নাও ধরো 200 কোটি টাকার ভাগ বাটোয়ারা তোমরা ভাগে পেয়েছ, এখন ধরো বিরিয়ানির প্যাকেট নিয়ে সোজা বাসায় চলে যাও, তোমাদেরকে আমার আর দরকার নেই। সারা বাংলাদেশ থেকে লোক আসার কথা ছিল 2 লক্ষ, সেখানে 5,000 লোকও এইখানে উপস্থিত হয় নাই। আমার ভাগ্য খারাপ। আমি কি প্রতিদিন তোমাদের সঙ্গে গ্যাঞ্জাম করব, নাকি আমার নতুন দল গঠন করব? কিছুই আমার মাথায় ঢুকছে না। ঠিক আছে, তোমরা এখন যাও, দেখি আমি কি করতে পারি, কি করা যায়। ঠিক আছে, আমরা তো চলে যাব, কিন্তু আমাদেরকে ছাড়া আপনি নতুন দল গঠন করতে পারবেন না। ইউনূস মিয়া খুবই অস্থির ভাষায় জবাব দিল, আরে যা যা, পারি না পারি পরে দেখা যাবে, আমার এখন কথা বলার সময় নেই। আমার বাচ্চার নাম রাখা শেষ, আগামীতে আমি বানাবো আমার বাচ্চার নামে নতুন বাংলাদেশ। এখন আমার বাচ্চা নিয়ে নতুন করে অবস্থান, সোজা বরাবর গুলিস্তান, বঙ্গভবন রাষ্ট্রপ্রধানের বাসস্থান। সেখান থেকে শুরু হবে আবার আর্মি হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্ট, সেনা প্রধানের বাসস্থান। নতুন করে শুরু করব গদি দখলের মহড়া। এবার শেষ রাষ্ট্রপ্রধান, সেনা প্রধানের নড়াচড়া। গদি দখলের এমন নিয়ম আরো হবে অনেক কড়া। এভাবেই হবে গদি দখল শুরু। আমি হব বিশ্ব দরবারে মহাশক্তি, মহা গুরু। বাবারে বাবা, উনি বিশ্ব দরবারে মহাগুরু হবেন। গুরু না, গুরু না, বলেন গরু, মানে হাম্বা। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মিয়া ইউনূসের নতুন বাচ্চা জন্ম দিয়ে দেশ পরিচালনা করবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানান। আমাদের সোনার বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, 1971 সালের স্বাধীনতার বিপক্ষের শক্তি চক্রান্ত করছে, তাদেরকে আমরা গরু বলবো নাকি গুরু বলবো? কমেন্টসের মাধ্যমে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।